ওয়েলকাম সকলকে আমার চ্যানেলে। এখানে কয়েন কালেকশন করার কথা বেশি বলা হয়, কয়েন কেনার কথা বলা হয়, কয়েন কালেকশন করার কথা বলা হয়, কয়েন বেচার থেকে বেশি। যাই হোক, তো সকলকে শুভ দীপাবলি, অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন। এই কয়েনটা সম্পর্কে বলার আগে জাস্ট ভিডিওটা স্টার্ট করবো। একটাই কথা বলে যে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করার বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা বা ভিডিওটাকে লাইক করার কোনো প্রয়োজন নেই যদি না তুমি একজন কয়েন কালেক্টর না হয়ে থাকো। যদি কয়েন কালেক্টর হয় দেন তোমার ইচ্ছা, তোমার মনে যদি হয় দেন সাবস্ক্রাইব করতে পারো, নাও করতে পারো। বাট কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লেগেছে বা কী জানার ছিল বা কী আমি কম বলেছি সেগুলো নিয়ে বলতে পারো, বা তুমি যদি কিছু এক্সট্রা জেনে থাকো কয়েন সম্পর্কে। যাই হোক, তো বেশি কথা না বাড়িয়ে আমি এই কয়েনটা সম্পর্কে আজ বলতে শুরু করছি। এই কয়েনটা হচ্ছে, প্রথমে ডিটেলসগুলো দেখে নাও, আমি কোথায় কী লেখা আছে এগুলো বলে বেশি সময় নষ্ট করছি না। এটা হচ্ছে বায়োডাইভার্সিটি কয়েন। এটা বেসিক্যালি 2 মিনিট থেকে বেরিয়েছিল। 2 মিনিট থেকে বেরিয়েছিল। এইখানে সালের তলায় সাইন আছে, এখানে রুইতন থাকলে এটা হচ্ছে বোম্বে মিন্টের, আর যদি স্টার থাকে তাহলে হায়দ্রাবাদ মিন্টের। এবার হায়দ্রাবাদ মিন্টেরটাই একটু বেশি স্কেয়ার। এবার এইরকম খারাপ কন্ডিশনে তাহলে কত দাম হবে? 20 টাকা 30 টাকা দাম হবে। বাট 20-30 টাকায় কে বিক্রি করবে আমি জানি না, বাট কালেকশন করার জন্য একটা তো ভালোই। আর এটা যদি ইউএনসি কন্ডিশন হয় বা বিউ কন্ডিশন হয় তাহলে মোটামুটি হায়দ্রাবাদেরটা 500 টাকা বা তার বেশি হতে পারে, আর বোম্বেটা মোটামুটি 300-350 এরকম কিছু অ্যাপ্রক্স হতে পারে। যাই হোক, তো এইটা খুব ভালো কয়েন। এটা আমার কাছে ছিল না, আমি একটা এক্সিবিশন থেকে একজন পরিচিত ছিল তার কাছ থেকে নিয়েছি, সে আমায় গিফটই করেছে কাইন্ড অফ। তো এই কয়েনটা হচ্ছে এটা। এবার এই কয়েনে কিছু বিশেষ বিশেষ প্রকার আছে, সেগুলো নিয়ে আমি একটা করে বলছি। একটা তো এই মুহূর্তে আমার কাছে নেই, আমি অর্ডার দিয়েছি, আসছে ওটা কয়েকদিনের মধ্যে, ওটা আমি পরে দেখাবো। রোটেশন কয়েন যখন দেখাবো তখন দেখাবো। ওটা একটা রোটেশন কয়েন, অর্থাৎ এইভাবে রাখলে যদি অপোজিট সাইডটা এইভাবে ঘোরালে এটা পুরো এই লাইনের এই মাথাটা পুরো 12তে আছে। এখানে যদি 12 মনে ইমাজিন করো যে এটা একটা ঘড়ির কাঁটার মতো, তাহলে এইখানে 6 হবে নিচে 2-এর এখানে, আর এখানে 12 হবে, আর এখানে 3 হবে, আর এখানে 9 হবে। এইভাবে 1 2 3 4 5 6 করে গোটাটা সার্কেল করে ধরে নাও। তো ম্যাক্সিমাম যে কোনো কয়েনই যদি এইভাবে সোজাসুজি রেখে তুমি যদি এইভাবে ঘোরাও অপোজিট সাইডে, এইভাবে নিয়ে যদি এইভাবে ঘোরাও, হ্যাঁ, তাহলে এইখানে 12তে আসবে এই লাইনটা। কিন্তু এই লাইনের মাত্রা যদি 12 থেকে সরে যায় এরকম চলে আসে, তাহলে বা 1-এ বা 2-এ বা যদি 3-এ যদি চলে আসে, বা যে কোনো জায়গায় যদি 1-এ 12তে না আসে, যদি একটু সরে যায়, তাহলে সেই কয়েনের ভ্যালুটা একটু বেশি হয়, কারণ সেগুলো রোটেশন কয়েনের মধ্যে চলে আসে। আর 3 6 9 অর্থাৎ এইরকম কন্ডিশন আর এইরকম কন্ডিশন, এই 3 6 9-এর দাম সব থেকে বেশি হয়ে থাকে। যাই হোক, তো আমি একটা ছোট্টখাটো একটা রোটেশন কয়েন পেয়েছি, সেটা আমি অর্ডার দিয়েছি। ওটা ছাড়াও এটা শিফটিং একটা ভাগ হয়। শিফটিং বলতে এই লেখাটা হয়তো এদিকে সরে চলে এসছে, একদিকে লেখাটা কেটে গেছে, অন্য দিকটা একটু বেশি ঢুকে এসছে বা বেশি বেরিয়ে গেছে। তো এই ধরনের শিফটিংয়ের একটা ভাগ হয়, সেই কয়েনগুলোর কালেকশনের জন্য খুব ভালো। আর এগুলো ছাড়াও যেহেতু কপার নিকেলের কয়েন, সেহেতু ফার্স্ট ট্র্যাক একটা কয়েন তো চলেই আসবে। তো এগুলো মোটামুটি ভাগ হয়। আর একটা ফিস ভ্যারাইটি বলে একটা ভাগ হয় সম্ভবত, আমি যতদূর জানি, মাঝের মুখটা কতটা উঠে আছে বা নিচের দিকে আছে, এইটা নিয়ে একটা ভাগ হয়। বাট সেটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা আমি দেখিনি এখনও পর্যন্ত, একজনের ভিডিওতে আমি দেখেছিলাম। তো সেটা জাস্ট একটু জানিয়ে রাখলাম। এগুলো ছাড়াও আমার কাছে এটা একটা ভাইয়ের কয়েন, ও আমায় অর্ডার দিয়েছিল আগেই, তো এই কয়েনটা ওর জন্য নিয়েছি। সেটা হচ্ছে এটাতে এক্সট্রা মেটাল আছে, অর্থাৎ এই কয়েনটা যা ছিল তাই ওই কয়েনটার মতোই, শুধু এইখানে একটু এক্সট্রা মেটাল ঢুকে গেছে। এর জন্যই কিন্তু এটার দাম 100 টাকা থেকে শুরু হয়। এবার এক্সট্রা মেটাল যত বেশি বাড়বে তত সেগুলোর দাম বেশি হবে। বা ডাই ডাবলিংও হতে পারে, অর্থাৎ এই সত্যমেব জয়টা দুবার চেপে গেছে, বা এই দিকটাই আরেকবার এই জায়গাটা আবার চেপে গেছে, তাহলে লেখাগুলো ক্লিয়ার আসবে না। এবার কতটা কি হয়েছে সেগুলোর উপর ভ্যারি করে সেটার প্রাইস হবে। এখানে যেমন লেখা আছে কয়েনটার মধ্যে যে বায়োডাইভার্সিটি ওয়ার্ল্ড ফুড ডে, এটা হচ্ছে কয়েনটার ডিটেলসটা। আর এটা এইচ মানে হায়দ্রাবাদ মিন্টের কয়েন। এটা তার সাথে কী আছে, নিচে এক্সট্রা মেটাল লেখা আছে, অর্থাৎ এইখানে এক্সট্রা মেটাল আছে। তো ভাইটার কয়েন এটা, ভাইটা এটা কালেক্ট করেছে। তো বায়োডাইভার্সিটি কয়েনটা খুব ভালো, আমার মনে হয় হায়দ্রাবাদ মিন্টের ইউএনসি কন্ডিশনটা কালেক্ট করার জন্য খুবই ভালো কয়েন। বিউ কন্ডিশন কালেক্ট করলে তো আরও ভালো। তো এটাই, আর বেশি কিছু বলার নেই। এই কয়েনটা খুব ভালো কয়েন, 2 টাকা। এগুলো র্যান্ডমলি এখন আর সার্কুলেশনে দেখতে পাওয়া যায় না, ইভেন আমিও দেখতে পাইনি। তো আর বেশি বড় করছি না ভিডিওটা এখানে ফিনিশ করছি। আর 1টা থেকে 2টো কয়েন বাকি আছে 2 টাকার কমামেটিভ, অর্থাৎ ছবিওয়ালা কয়েনগুলোর মধ্যে থেকে। যেমন একটা বাকি আছে এয়ারফোর্স স্টেনলেস স্টিলের মধ্যে, আর কপার নিকেল কয়েনের মধ্যে নেতাজি বাকি আছে, আর তামিলটা বাকি আছে। বাকি সবই মোটামুটি বলে দিয়েছি। শ্যামাপ্রসাদ, চিত্তরঞ্জন দাস, শিবাজি বা হ্যাপি ফ্যামিলি যেগুলো আছে, বা এগুলো সমস্ত অরবিন্দ তো রিসেন্ট আমি ভিডিও দিয়েছি। এগুলো সবই একটা করে আমি আলোচনা করে ফেলেছি। তো যদি কোনোটা সম্পর্কে জানতে হয় আমার চ্যানেলে গিয়ে পরপর ভিডিও আছে, আমি ছবিগুলো ওপরেই তুমি দেখতে পাবে, যে তার সম্পর্কে তোমার জানার ইচ্ছা হবে তুমি সেই ভিডিওটা ক্লিক করে সেই ভিডিওটা দেখতে পারো। চলো বেশি বড় না করে ভিডিওটা এখানে ফিনিশ করছি। আমি পরের দিন অর্থাৎ কালকে, এই ভিডিওটা আপলোড হওয়ার পরে আমি তামিল কয়েনটা সম্পর্কে বলবো, এবং তারপরে আমি নেতাজি নিয়ে বলবো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।